হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। প্রতিবারের ন্যায় আজও আমি আরেকটি তোমাদের জন্য নতুন ধরনের একটি বুক রিভিউয়ের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রিভিয়াসে আমি তোমাদের জন্য এসএসসি সংক্রান্ত যে টেক্সট বই এর একটি ভিডিও তোমাদের প্রোভাইড করেছিলাম এবং আশা করছি সেই ভিডিও তোমরা দেখেছো। নেক্সট আমি একটি তোমাদের গাইড বুক হিসেবে দু তিনটি বই তোমাদের সাজেস্ট করেছিলাম এবং সেখানেও তোমাদের রেসপন্স খুবই ভালো ছিল। আজ আমি একটি নতুন ধরনের বই নিয়ে উপস্থিত হয়েছি। বইটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি বলছি বলে যে তোমাদের বইটি ভালো লাগা উচিত তা না, তোমরা তোমাদের মতন করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু বইটি সংগ্রহ করতে পারো এবং নেক্সট তারপর তোমরা কিন্তু সেই বইয়ের সাথে যেতে পারো। ঠিক আছে, পূর্বেও আমি কিন্তু তোমাদের এইভাবে বিভিন্ন বইয়ের ভিডিওতে এই কথাটিই বলেছি, আজও বলছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সেই বইটির সাথে যাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুক রিভিউটি দেখে নাও। তো দেখো স্টুডেন্ট, যে বইটি তোমাদের, আশা করছি তোমরা ফন্টটা দেখতে পাচ্ছ বইটির, যে এসএলএসটি ইতিহাস। এখানে দেখো ওয়ানই অর্থাৎ ফার্স্ট এডিশন এটি আরামবাগ বুক হাউস থেকে বইটি পাবলিশ হয়েছে। লেখক ডক্টর সত্য সৌরভ জানা ও ডক্টর তন্ময় নাইক। বইটির লেন্থ দেখে নাও, এই যে এই বইটির ব্যাক পেজ এবং এটি ফ্রন্ট পেজ ছিল এবং এটি তার বইটির লেন্থ। আরামবাগ বুক হাউস থেকে বইটি পাবলিশড হয়েছে। তো আমি ফ্রন্ট পেজ আশা করি তোমরা দেখলে। আমি একদম চলে আসবো এই বইটির সূচিপত্রে। আচ্ছা, বইটি তোমাদের প্রাইসটি বলে দিই। ফার্স্ট এডিশন বইটির মূল্য 699 টাকা। আগে আমি বইটির সূচিপত্র তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বইটিতে কি সূচিপত্র আছে দেখো, যে তোমরা জানো এসএসসির যে সিলেবাস, সেখানে আমাদের 10টি ইউনিট আছে এবং সেই অনুযায়ী কিন্তু এই বইটিতে সিলেবাস মেনশন করা আছে। দেখবে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 10টি ইউনিট কিন্তু করা আছে। এবং তারপরে কি করা আছে দেখবে, এই যেখানে দেখতে পাচ্ছ ইউনিট 1 বলে দেখবে সিন্ধু সভ্যতা সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে তারপরে সমস্তটা মানে ইউনিট 1 যা যা দরকার আছে, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, গুপ্ত যুগ, দিয়ে তারপরে বিভিন্ন প্রশ্নাবলী, বিকল্প প্রশ্নাবলী দেওয়া আছে। তো প্রত্যেক চ্যাপ্টারে একইভাবে এই সেম একই ইয়ে করা হয়েছে, এটা লক্ষ্য করা হয়েছে। প্রত্যেক পেজ তোমাদেরকে তো খুলে করে দেখানো সম্ভব না, আমি প্রিভিয়াসও তোমাদের এইভাবে বলেছি। তো তোমরা এইটুকু বুঝে গেলে যে এইভাবে আছে। আচ্ছা, এবার যদি তোমাদেরকে আমি বইটির ভালো মন্দ কয়েকটি দিক বলবো, শুধু আমি ভালো দিক বলবো না, আমি বইটির মন্দ দিকও বলবো। তো তোমাদের এক এক করে আমি ভালো দিকগুলো বলি। আমি ফ্রন্ট পেজটি সামনে রাখছি। তো তোমাদের যদি কিছু ভালো দিক বলি, যে বইটির পেজ কোয়ালিটি, হ্যাঁ অবশ্যই খুব সুন্দর পেজ কোয়ালিটি। যে বিভিন্ন বইগুলো আমি পড়েছি বা দেখি, তুলনামূলকভাবে বাইন্ডিং কোয়ালিটি পাশাপাশি পেজ কোয়ালিটি সত্যি খুবই ভালো। হ্যাঁ, বই যা বাইন্ডিং আছে এখানে দেখতেই পাচ্ছ, এবং তার পাশাপাশি পেজ কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, আর কি, যেখানে বইটা না সিলেবাস ভিত্তিক, তোমরা জানো যে তোমাদের যা সিলেবাস, সে সিলেবাসটাকে খুব ভালো করে কিন্তু বইটিতে ফলো করা হয়েছে। যে 10টি ইউনিট, তারপরে যেটা আমাদের খুব ভালো লেগেছে বইটিতে তা হলো এই যে দেখবে পারফেক্ট প্র্যাকটিস সেট, পেজ নাম্বার 227 থেকে 484 পর্যন্ত। এই যে পারফেক্ট প্র্যাকটিস সেট মানে 1 থেকে 7টি প্র্যাকটিস সেট আছে। আমি তোমাদের একদম ডাইরেক্ট যদি পেজ নাম্বারে নিয়ে আসি আরো ভালো তোমরা বুঝতে পারবে। এই যে এইভাবে কিন্তু প্র্যাকটিস সেটগুলো শুরু হয়েছে, দেখবে 7টি করে সুন্দর করে। এটা আমার খুব ভালো লেগেছে বইটিতে, যে এই মুহূর্তে তোমাদের এইগুলোই দরকার, আর সেটা এই বইটাতে খুব ভালো করে মেনশন করেছে। যথেষ্টই, এখানে অনেকগুলো প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। তো আমি বলবো এটাই কিন্তু এই বইটার সব থেকে ভালো দিক। আমার যদি বলো, আমার দিক থেকে বলো যে তোমার স্যার আপনার কোন দিকটি ভালো লেগেছে, আমি বলবো যে এইটা খুব ভালো। আমার যে তোমরা আগামী যে পরীক্ষা দিতে চলেছো তার জন্য তোমাদের তো প্র্যাকটিস দরকার। তো তার জন্য এই বইটিতে কিন্তু অনেকগুলো, দেখো আমি পেজ উল্টালাম এখনই, এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট 20। তো এরকম আরো আছে। হ্যাঁ,
দেখো 29, তারপরে দেখো 33। বুঝতেই পারছো তাহলে কতগুলো সেট হয়ে গেল। আহ, তারপরে দেখো আমি আরো পেজ উল্টিয়ে দেখি, দেখো 37। এইভাবে করে কতগুলো প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ, যেটি কিন্তু এই বইতে দেখো 43। আমার সব থেকে ভালো এই বইটিতে এটি লেগেছে। আর যদি বলো আর কি স্যার ভালো লেগেছে, তো এই বইটিতে আবার কি করা আছে দেখবে, প্র্যাকটিস সেট দেখো 52, এরকম করে 60টি আছে, 54, 56, এই করে দেখবে 58, ঠিক আছে, 60। তো এইখানে কিন্তু প্র্যাকটিস সেট আমাদের কমপ্লিট হয়। 60টা প্র্যাকটিস সেট থাকা কিন্তু সত্যিই একটি দারুণ ব্যাপার আর কি। তারপর দেখো কি করেছে, কোশ্চিন পেপার এমএসসি 2024, তোমরা যেন মাদ্রাস সার্ভিস হয়েছিল, সেখানে 9-10-এর যে কোশ্চিন পেপার সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো 11-12 সেই কোশ্চিনটাও এখানে আছে। তারপরে প্রিভিয়াস ইয়ার WBSLST সলভ কোশ্চিন পেপার 1999 থেকে 2016, মানে 1999 থেকে 2016 সাল পর্যন্ত যতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন পেপারও কিন্তু এখানে আছে। এবার তোমরা জানো আগে কিন্তু এমসিকিউ ছিল না, সেখানে 2 মার্কসের কোশ্চেন ছিল, তো 2 মার্কসের করা আছে। আর একটি মাত্র পরীক্ষার সেট হয়েছিল যেখানে তোমরা জানো 55 নম্বরে একটি এমসিকিউ পরীক্ষা হয়েছিল এসএসসি 2016, এই যে সেই 55 নম্বরের এখানে কিন্তু কোশ্চেন সেটটা আছে। তো আমি যদি তোমাদেরকে কোশ্চিন অ্যান্সারের জন্য বলি, তোমরা কোশ্চিন অ্যান্সার সলভ করতে কোন বই ফলো করবে, তো আমি বলবো বইটি ভালো বই, তোমরা কিন্তু এই বইটির সাথে যেতে পারো। তাহলে 60টি কোশ্চেন সেট আছে, পাশাপাশি কিন্তু এই দিকগুলো তোমাদেরকে আমি বললাম। আচ্ছা, এবার ভালো দিকের সাথে সাথে কিন্তু মন্দ দিকটিও আমাদের আলোচনা করতে হবে, কারণ শুধুমাত্র ভালো দিক পড়লে কিন্তু সেটা অন্যদিকে চলে গেল। তো মন্দ দিকগুলো কি, আমি যদি মন্দ দিকগুলো বলি সেগুলো তোমাকে কিন্তু বিচার করতে হবে। যেমন দেখো বইটিতে এখানে দেখো উল্লেখ করা আছে, প্রথমেই যদি আমি বলি ইতিহাস অনার্স পিজি, দেখো এইটা লেখা আছে, ঠিক আছে। এবার কি করেছে দেখো সূচিপত্রতে যদি আমি আসি, এবার দেখো আমি মেজর প্রবলেমগুলোই বলছি, মাইনর কিছু কিছু প্রত্যেক বইয়ে কম বেশি প্রবলেম থাকবে, সেগুলো আমি যাচ্ছি না, আমি মেজর প্রবলেমগুলোই বলছি। দেখো যদি আমরা ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে চলে আসি, আমি একদম 10-এর যে লাস্ট যে কথাটা সেখানে আসছি, প্যারিস শান্তি সম্মেলন, ভার্সাই সন্ধির বিভিন্ন ধারা। যদি আমি একটু 10 ইউনিটটা ভালো করে পড়ি, উপনিবেশিকতাবাদ ও আফ্রিকা দখলের প্রচেষ্টা, লেনিনের সাম্রাজ্যবাদ ব্যাখ্যা, জার্মানির ওয়েল্ড পলিটিক নীতি, ত্রিশক্তি আতাত, প্রথম বিশ্বযুদ্ধ, প্যারিস শান্তি সম্মেলন, ভার্সাই সন্ধির বিভিন্ন ধারা, অর্থাৎ 1919 সালে কিন্তু আমাদের সিলেবাস এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, যদি আমি ইনফরমেশনের দিক থেকে দেখি। কিন্তু আমরা যদি উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা দেখি, অর্থাৎ আমরা যদি এখানে সিলেবাসও মেনশন করে দেওয়া আছে, তাহলে তোমরা এই জায়গাটা একটু ঘর করো, দেখবে এখানে কি বলা আছে। এটা কিন্তু একাদশ দ্বাদশ সিলেবাস অনুযায়ী বলছে। প্রথম বিশ্বযুদ্ধ, 1919 সালে শান্তি চুক্তি, রাশিয়ান বিপ্লব, ওয়েমার প্রজাতন্ত্র, জার্মানিতে নাৎসিবাদ, ইতালিতে ফ্যাসিবাদ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু এই বইটিতে উল্লেখ নেই। তো আশা করছি এটা একটা ত্রুটি তোমরা বুঝতে পারলে। তো সূচিপত্রে নেই মানে ওখানেও নেই, এটা একটা খারাপ দিক আর কি। আর কি আমরা যদি আর একবার একটু সূচিপত্রতে আসি, দেখো ইউনিট 3-তে মুঘল যুগ, বাবর, শেরশাহ, মোহাম্মদ ঘুরি, আকবর। তো এইখানে একটু খটকা লেগে যাচ্ছে যে মুঘল যুগে বাবর, আকবর, শেরশাহের পর এখানে হট করে মোহাম্মদ ঘুরি কেন এলো, তাই না? এখানে তো মোহাম্মদ ঘুরি তো আগে আসার কথা, তাই তো? দেখো সুলতানি শাসনকাল, এই যুগে এই সময়টা মোহাম্মদ ঘুরি আসার কথা ছিল। আর কি এখানে শাহজাহান দেখো বলেছে, জাহাঙ্গীর, শাহজাহান, এইখানে দেখবে একটু মারাঠা শক্তি, বালাজি, বাজিরাও, মুঘল সাম্রাজ্য, অত ঔরঙ্গজেব সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ নেই। এবার ঔরঙ্গজেব ভেতরে আছে কিন্তু কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম দেওয়া আছে। ঔরঙ্গজেব থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসার সম্ভাবনা থাকে বিভিন্ন পরীক্ষাতেই, তো সেখানে এই বইটিতে কিন্তু ওই জায়গাটা একটু কম আছে। আর যেটা তোমাদেরকে বলছিলাম, স্টাডি মেটেরিয়ালস হিসেবে যদি আমি বইটিকে ফলো করতে চাই, তো স্টাডি মেটেরিয়ালস হিসেবে কিন্তু এখানে খুব বেশি কিছু নেই। আমরা যদি হরপ্পা সভ্যতা দেখি, আমরা ধরুন আমরা হরপ্পা সভ্যতা একটা চ্যাপ্টার পড়তে চাই, তো আমাদের সিন্ধু সভ্যতা এখান থেকে শুরু হচ্ছে, এই একটা পেজ,
এই আমাদের দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, আর এখানে গিয়ে কিন্তু দেখো চতুর্থ পেজের খুব সামান্য অংশতে, অর্থাৎ 3 পেজ বা 3.5 পেজ মধ্যে কিন্তু হরপ্পা সভ্যতা শেষ হয়ে গেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে কতটা কমে আছে আর কি। বৈদিক যুগ এই 1 পেজ, এই 1 পেজ কমপ্লিট। তো ইনফরমেশন অনুযায়ী কিন্তু বইটিতে তথ্য অনেকটাই কম আছে, যেটা আমার মনে হয়েছে। বাদ বাকি তোমরা দেখতেই পারো, আমি তোমাদের তো টেক্সট বই বলে দিয়েছি, টেক্সট বই হিসেবে কিন্তু তোমরা ওই বইগুলো দেখবে। আর এই বইটি তাহলে তোমরা রাখতে পারো, কেন যে না স্যার কি হয়েছে, প্রত্যেক বইয়ের প্রত্যেক চ্যাপ্টারের পরে কিন্তু এই যে এমসিকিউ যেগুলো আমাদের এই মুহূর্তে প্রধান দরকার, সেই এমসিকিউ গুলো আছে। আর কি আছে এই বললাম যে প্র্যাকটিস সেট, আর পাশাপাশি পাশাপাশি কি আছে বলেছি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। ঠিক আছে, আর আরেকটি ভালো দিকে তোমাদেরকে বলি, এইখানে বলা উচিত আর কি, যেটি বইতে আছে আছে যেহেতু আমি মেনশন করা উচিত আমাকে, যে দেখো এই জায়গাটায় অতিরিক্ত কিছু তথ্যাবলী, এই জায়গাটায় কিন্তু একটু ভালো কিছু কিছু দেওয়া জিনিস দেওয়া আছে। যে সিন্ধু সভ্যতা দেখবে এক নজরে দেওয়া আছে। কয়েকটি প্রশস্তি লিপি রচনাকার খুব সুন্দর করে দেওয়া আছে। ভারতে আগত কয়েকজন বিদেশি পর্যটক, কয়েকটি গ্রন্থের লেখকের নাম, পদ্য সংগীতি, জৈন সংগীতি, আর বিভিন্ন রাজবংশ। দেখো এই সিলেবাসে নেই, মেনশন করা নেই, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনা কেউ কিন্তু বলতে পারবে না নেই। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, যে হ্যাঁ অল্প করেও কিন্তু সিলেবাসে মেনশন না থাকা সত্ত্বেও ওনারা এই বইটিতে তুলে ধরেছেন। এটি আমার খুব ভালো লেগেছে। দেখো তোমাদের এখানে বলছি হর্ষবর্ধন সিলেবাসে নেই, কিন্তু হর্ষবর্ধন থেকে একটা প্রশ্ন থাকা সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। তো হর্ষবর্ধন ওনারা রেখেছেন। রাজপুত শক্তির উদ্ভব, এখান থেকে প্রতিহার বংশ, যেমন তোমরা জানো পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হবে, তো পাল সিলেবাসে আছে, প্রতিহার রাষ্ট্রকূট নেই, তো একটা প্রশ্ন হয়ে যেতে পারে। ভালো এই দিকগুলো যে তারা ওনারা এখানে এই বইটাতে এটা মেনশন করেছেন। শশাঙ্ক সিলেবাসে নেই, কিন্তু শশাঙ্ক থেকে একটা প্রশ্ন হতেই পারে। তো এই জায়গাগুলো কিন্তু এই বইটিতে একটু ভালো করে বলা আছে। হ্যাঁ দেখো পল্লব বংশ সম্পর্কে দেওয়া আছে, হ্যাঁ চোল বংশ সম্পর্কে দেওয়া আছে। তোমরা জানো যে রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিল, প্রথম রাজেন্দ্র চোল। তো বুঝতেই পারছো তাহলে লিঙ্ক টাইপের কিছু প্রশ্ন চলে আসতে পারে পরীক্ষায়। তো সেক্ষেত্রে বলবো এই বইটিতে কিন্তু মেনশন করা আছে ভালো জিনিসগুলি। ওকে, তো ওভারঅল তোমাদের যদি আমি বলি বইটি কেমন, ওভারঅল আমার কাছে বইটি মোটামুটি ভালো লেগেছে। কিন্তু তোমাদের কিন্তু এই বইটিতে পড়ার বিষয় কিন্তু খুব একটা কিছু নেই, আছে খুব পরিমাণে অল্প। কিন্তু তোমরা কি করতে পারো, বইটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ PYQs এবং তোমাদের MCQ প্র্যাকটিস এর জন্য কিন্তু অবশ্যই রাখতে পারো। তো আশা করছি বুক রিভিউটি তোমাদের ভালো লাগলো, এবং ভালো লাগলো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিয়ে যাও, এবং আমাদের সাথে জুড়ে থেকে এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।